অরুণোদয় প্রকল্পে বৈষম্য ও অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে অভিযোগ উড়িয়ে দিল অসম গণ পরিষদ। অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাছাই প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগে বিরোধীদের পক্ষ থেকে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে খণ্ডন করেছে অসম গণ পরিষদ দল। বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে দলটির নেতারা এসব অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন যে বিরোধীদের উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অসম গণ পরিষদ দলের কেন্দ্রীয় সম্পাদক সালিমউদ্দিন লস্কর এ বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিরোধী দলগুলি হাইলাকান্দির অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাছাই প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের মিথ্যা অভিযোগ তুলে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এসব অভিযোগ একেবারে ভিত্তিহীন। তিনি আরও বলেন, অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী হয়েছে। কোনো ধরনের বৈষম্য ও অনিয়মের ঘটনা ঘটেনি কোথাও। প্রকল্পের আওতায় উপযুক্ত সুবিধাভোগীরা যথাযথভাবে এই সুবিধা লাভ করতে সক্ষম হবেন এবং কোনো অনুপযুক্ত ব্যক্তিকেই সুবিধা দেওয়া হবে না। দলের নবনিযুক্ত সদস্য তথা রামচন্দ্রী নিমাজানপুর জেলা পরিষদ আসনের অগপ দলের সম্ভাব্য প্রার্থী হোসেন আহমদ লস্কর বলেন, সরকার নির্দিষ্ট কোটায় গরিব ও অসহায় মহিলাদের জন্য অরুণোদয় সুবিধা প্রদান করছে, যেখানে কেবল উপযুক্ত প্রার্থীরা এই সুবিধা লাভ করবে। তিনি বলেন, যদি কোনো অনুপযুক্ত ব্যক্তি ইতিমধ্যে এই সুবিধা পেয়ে থাকে তাহলে তার নাম কর্তন করা হবে, তবে কোনো উপযুক্ত প্রার্থীকে বাদ দেওয়া হবে না। জনগণকে এসব মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দলের জেলা কমিটির সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান ফখরুল ইসলাম লস্কর বলেন, পঞ্চায়েত নির্বাচন ঘনিয়ে আসার পর কিছু কিছু দল সংগঠনের কর্মকর্তারা গ্রামাঞ্চলে গিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি জনগণকে এসব বিভ্রান্তিকর প্রচারণায় যুক্ত না হওয়ার জন্য আহ্বান জানান এবং সবাইকে একত্রিত হয়ে এলাকার সামগ্রিক উন্নয়নে সহযোগিতা করতেও বলেন। আমরা যে হাইলাকান্দি জেলা এজিপির যে সাংগঠনিক যে পদাধিকারী আছে আপনারা যে সকলে ছিলেন, আপনারা আজকে আমরা অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলগুলারে এবং আপনারা বিগত দিনতে কয়েকদিন থেকে আপনারা দেখছেন গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গাতে অরুণোদয় ফর্ম ভর্তি চলছে এবং অরুণোদয়গুলা মানুষের অ্যাপ্লিকেশন করছে এবং এই ব্যাপারে বিভিন্ন সেন্টার ওয়াইজ সরকারে বিভিন্ন কোটা দিছে, কোনো কারো 50টা, কোনো কারো 70টা, কোনো কারো 100টা, কোনো কারো 250টা, এরকম আছে। বর্তমানে দেখা যায় যে কিছু সংগঠন বা কিছু নতুন পলিটিক্যাল নেতা বার হয়েছে যে মানুষের ভুল বুঝাইতা যে তারা সবটা মাত যদি মাতিটা মানে সবটা মাথার পিছিয়ে যদি আছে এবং যদি লাগাইয়া তারা বিশাল একটা বক্তব্য দিয়ে যাবে। ব্যাপার হচ্ছে দেখা গেছে যদি মাঠটা সম্পূর্ণ মাঠটা যদি হয় না, কিছু মাঠ যদি হয় আর কিছু মাঠটা ক্লিয়ার মারতে লাগে। এখন আমি যদি বলি আমি কালকে থাকি যদি আমি রাষ্ট্রপতি হয়ে যাই, কালকে থাকি যদি আমি রাষ্ট্রপতি যাই, এরকম মাত্র কোনো সামঞ্জস্য নাই বা এরকম মাত্র কোনো বেগও নাই। আমি কোন অর্থে কইতাম চাইছি, আমি অন্য অর্থে কইতাম চাইছি যে যে জায়গাতে আগের অরুণোদয় দলিয়ারের 60টা আছে বা 70টা আছে, এই 70 জনেও নতুনভাবে অ্যাপ্লাই করব। আর নতুন যদি আরো যদি 50টা অ্যালোকেশন থাকে এটাই নতুন 50টা অ্যালোকেশন হবে। সরকারে মানুষের কিছু দেওয়ার লাগে এটা করে, সরকারের নেওয়ার লাগে এটা করে না, দেওয়ার লাগে। তার মানে আগের যে নির্ধারণ করছে কিন্তু ইনো একটা ব্যাপার আছে, যদি দেখা যায় আগের 70টা আছে এখানে যদি ডিসকোয়ালিফাইড 10 জন হয়ে যায়, ডিসকোয়ালিফাইড 15 জন হয়ে যায়, কোনো আগের চাকরি এখন এই পরিবারে চাকরি হয়ে গেছে বা যে কোনো একটা লাইনে যদি ডিসকোয়ালিফাইড হয়ে যায় তো আগের 70টাকে ডিসকোয়ালিফাইড করে করবো, কিন্তু কোয়ালিফাইড সবগুলো রইবে এবং নতুন অ্যালোকেশনটা নতুনভাবে রাখবো। আমরা এখন প্রায় সময় দেখা যায় আন্দোলন করবো, এই করবো, সেই করবো, বিভিন্ন ধরনের মাত্রা গ্রামাঞ্চলের মানুষের একটা আতঙ্ক সৃষ্টি করা হয়। এটা আমি বুঝতাম যে সেটা লাগে করা হয় যে মানুষের আন্দোলনমুখী বেকার অযথা নেতৃত্ব দেবার লাগি বা নেতা সাজার লাগিয়া বা আমি হয়তো হইতাম পারবো যে এটা কিনা পরবর্তীতে কালেকশনের লাগে এটা করা হবে, মানুষের বই দেখা নিও বুঝা এর পরবর্তীতে যা সব হইব বুঝা বা আমি একটা ব্যবস্থা নেবো বা আমি একটা ব্যবস্থা করে তোমাদের ওয়াইয়া দিব, এটা একটা কালেকশনের সিস্টেমও জান না, কিন্তু আমি এটা সন্দেহ। কিন্তু আমি জনগণকে একটা হইতাম চাইয়া যে আগের যতটুকু আছে এগুলা সব করব, কিন্তু ডিসকোয়ালিফাইড যদি হয়, যেমন আগের 70টা আছে 70টা যদি ডিসকোয়ালিফাইড 10টা 10টা আর নতুনটা পুরাপুরি হবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে অনেক জায়গায় দেখা যায় যে কিছু জায়গায় বেশি আছে, কিছু জায়গায় কম আছে। দেখুন এটা যদি একটা অসৌন্দর্য মাত হইব, তবু আমি একটা জিনিস কইতে চাইয়া যে যখন আমরা হাইলাকান্দি তাকে তৃণমূল এমএলএ আমরা মুসলিম এমএলএ আসছিলাম এবং মাইনরিটি মানুষের এমএলএ আসলাম,
এই ব্যাপারে যা দেখা যায় এইগুলা জিনিস প্রায় সময় যদিও আমার হিন্দু ভাই বোনরা পাইছে কিন্তু পার্সেন্টেজে দিয়ে একটু মুসলিম মানুষের একটু বেশি পাইছে আমার এটা ধারণা আপনারা অ্যাসেসমেন্ট করলে এটা পাইবা যার কারণে হয়তো বর্তমান সরকারি আছে বিজেপি সরকারও তারা নেতৃত্ব বিভিন্ন গ্রামাঞ্চলে আছে হয়তো এটা একটা বিচার বিবেচনা করে হয়তো কিছু এদিকে একটা বেশি দিচ্ছে এদিকে একটা কম দিচ্ছে কিন্তু আগে আমরা রমজান বেশ পাইছি এটা যদিও শুনতে একটা অসৌন্দর্য বা হয়তো আমার একটা খারাপ পাইতে পারে এর কারণে হয়তো একটু অধিক অধিক হইতে পারে এটার লাগে আমরা চিন্তা করে লাভ নেই আমার মুদ্রা মাত হয়েছে যে আগর সবগুলা রইব এবং বর্তমানের গুলা দেওয়া হইব এবং সরকারের কুত্তু দেওয়ার লাগে এটা হচ্ছে সরকারের কুত্তু দেওয়ার লাগে নাই যদিও আমরা কই যে আমরা অনেক মানুষের কইতরা শুনছি যে ভোটর লাগি এরকম করে এই করে সেই করে যদিও আমরা দুনিয়ার এই ভোটর লাগি করে তাহলে কিন্তু দেওয়ার লাগে কিন্তু তো দেওয়ার লাগে না তো আমি আজকে আমার বক্তব্যটা এই ব্যাপারে আমি শেষ করলাম আমার হোসেন ভাইয়ের যেটা অরুণোদয় সম্পর্কে তুলে ধরছেন তো অরুণোদয় আপনারা সবাই জানেন মাননীয় বর্তমান আমার আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় মানে অরুণোদয় দেওয়ার যেটা প্রসেসিং আজকে 2-3 মাস থেকে এটা আরম্ভ হয়েছে একটা কথা কইছেন যে আমি আপনার এমপি ইলেকশনের পরে প্রত্যেক ঘরে ঘরে আমার যে কোনো রেশন কার্ড আছে ওদের রেশন কার্ড যারা আছে এরা অরুণোদয় সবে হবে আর একটা কথা দেন কইলে যে আমি আসামের প্রত্যেক গাঁও কোনো জাত ফাত নাই প্রত্যেক দরিদ্র সীমার নিচে যারা মানুষ আছে এবং 3 লাখ পর্যন্ত যারা বাৎসরিক ইনকাম আছে এরাও রেশন কার্ড পাইব এটা এই কিছুদিন আপনারা দেখেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার এই 5 দিনের একটা প্রোগ্রাম লইয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে মানে রেশন কার্ড যেগুলো এটারে উদ্বোধনী দেওয়া হয়েছে এটা ওপেনিং করা হয়েছে আপনারা দেখবেন না এখন রেশন কার্ড আর প্রায় গ্রামোয়ারি রেশন কার্ড দেওয়ার কিন্তু আর মানুষ নাই সবে ভাই যার যার হোল্ডিং কার্ড সবে ভাই আর অরুণোদয়ের ব্যাপারে দেখা গেল আপনারা দেখুন 600 কতজন মানুষ এমপ্লয়ি মানুষের অরুণোদয় হয়েছে এটা আসামে একটা লিস্ট করেছে 600 কতজন আমার মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছে 600 কতজনের যে এমপ্লয়ি মানুষের অরুণোদয় হয়েছে এরা মানে প্রচুর শাস্তি দেওয়া হইবে এবং আরও বাড়িতে পারে যেগুলো যে এমপ্লয়ি হওয়ার 600 কতজন আইসে লিস্ট আরও বাড়িতে পারে এর কারণে অরুণোদয় যেগুলা এগুলা পুরানা এরারে এখন বাছনি করা হইব কোনো দিন মানুষ মারা যায় তারটা বাদ পড়ব কারোর কোনো 2টা চাকরি আছে তারটা বাদ পড়ব আর বাকি কোনোগুলা পুরানা যেটা এটা জায়গা হয়ে যাইব এরা সার্ভে করার লাগে আর এটা সত্য না মিথ্যা এটা আইডেন্টিফাই করার লাগে বর্তমানে পুরানা এরা লাইক লাও রাইজর দলের বিচারণ তারা কোটা কম দিচ্ছে এটা ঠিক কিনা আমি মাননীয় আমার সাংবাদিক বন্ধুগুলোর উদ্দেশ্য করে একটা কথা বলতে চাইছি রাজ্যের দলের একটা সংগঠন যদিও এটা দল হইয়া পলিটিক্যাল দল হইয়া এটা আরম্ভ করছেন কিন্তু এরা কোনো নির্বাচন কমিশনের স্বীকৃতি এখনো পাইছে না এটা একটা এনজিও আর রাজ্যের দল হয় না বা আদার্স যে কোনো দল আছে এরা যে সরকারের এগেন্সে এটা প্রতিবাদ করে এটা একটা ভিত্তিহীন প্রতিবাদ করে মানে এই সরকারের প্রতিবাদ করার সরকারের জনদরদী সরকার প্রত্যেক জাতর মানুষের কাম করে ধর্ম নিরপেক্ষতা যদি দেখা যায় ভারতীয় জনতা পার্টি তখন সরকারে দেয় আর অসম গণপরিষদ দল তো একদম সম্পূর্ণভাবে আপনারা জানেন এটা মানে এই সেকুলার দল ধর্ম নিরপেক্ষ দল কারণ অসম গণপরিষদ দল আপনারা দেখুন 9608 জন সংখ্যালঘু মন্ত্রী আছে 8 জন আসাম এবং বরাবর 2 জন মন্ত্রী আছে বুঝতে পারলেন সজিল চৌধুরী এবং আব্দুল রহিম মন্ত্রী এর ফলে আপনারাও এটা প্রশ্ন করাটা ঠিক নাই কারণ আপনারা জানেন এরা যারা এটা প্রতিবাদ করে এটা করিয়া মানে গ্রামের মানুষের সাধারণ মানুষের এটা মানে ক্ষতি করে অর্থাৎ এরা যত আন্দোলন করবো যে এক জাতের মানুষের ভার মুসলিম মানুষের ভার না এই কথাটা কোয়া মানে আমার মিত্র দুটোর মাননীয় মুখ্যমন্ত্রী কোনো জাতপথ হয়ে রাজনীতি করতে না করতে আজকে আপনারা দেখুন চাকরি যেটা 1,20,000 চাকরি হয়েছে এই মানে 2021 পরে থেকে এখন পর্যন্ত আপনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মানে যোগ্যতার ভিত্তির চাকরি হয়েছে কোনো পয়সা করে দিয়ে কোনো মানুষের চাকরি হয়েছে কিন্তু আপনারা যখন 2011 থেকে 2001 থেকে 2016 পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বে সরকার হলো বিগত 15 বছর যত চাকরি দেওয়া হয়েছে মানুষের জমিন গরু ছাগল বেশি চাকরি দিয়েছে এখন যোগ্যতার ভিত্তির চাকরি দেবো আপনারা দেখুন আজকে গরিবর ছেলালার ছেলে এই মেস্তরির ছেলে আপনি আজকে এসিএস হওয়ার আইএস হওয়ার বিনা পয়সার বিনিময়ে আগে খারাপ হয়েছে বড় বড় মন্ত্রী বড় বড় প্রত্যেকদার বিজনেসম্যানগুলোর ছেলেরা হয়েছে কোটি কোটি টাকা দিয়া এই মানে আইপিএস বা তারপরে এসিএস হওয়ার লাগে পরীক্ষা দিচ্ছে আজকে দেখুন আপনারা নিজে হন আপনারা এরা যারা যেন চিন্তা করছেন রাজ্যের দল হোক যেসা হোক যে মানুষের ভার না তারা আপনারা উল্টা প্রশ্ন করেন আপনারাও তো মানুষ আপনারা যদি একটা চ্যানেল চালাইলে আপনারা ভারতবর্ষের সংবিধানের 4th স্তম্ভ আপনারা সংবিধানের
লোকে জড়িত আছেন সংবিধানের 4র্থতম আমার আপনারা নিজে প্রশ্ন করেন এরা মানুষের সাধারণ মানুষ বা গ্রাম অঞ্চল মানুষে উন্নয়নমূলক কাজ থেকে বিভিন্ন প্রকল্প থেকে না ভাবার লাগে এটা ষড়যন্ত্র করে কংগ্রেস হয় রাজ্যের দল হয় ইউডিএফ হয় যে কোনো দল আজকে মিত্রজোটের 10 বছরের রানিং 9 বছরের চলের সরকার মিত্রজোট সরকার ভারতীয় জনতা পার্টি এবং সংগঠন পরিষদ আগামী 30 বছরের এটার কোনো চিন্তাধারা করিয়া লাভ নাই কারণ আসামের মুখ্যমন্ত্রী এখন কর্মবীর মুখ্যমন্ত্রী এখন ভালো মুখ্যমন্ত্রী আপনারা দেখুন আসামের মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে যেটা সামগ্রিক ধন্যবাদ এটা কি কয় তোমার এই সংবর্ধনা সভা গেছেন যে সামগ্রিক যে এমএলএ ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি জিতছে এটা সংবর্ধনা সভা 2টা গেছেন আপনারা দেখুন মসজিদ আজান করছে মাইক বন্ধ হলিস এইরকম মুখ্যমন্ত্রী আপনার কই হইবা গিয়া মসজিদ আজান করছে আপনারা সাংবাদিক হলে দেখুন এটা আপনারা চ্যানেলও পাচ্ছে তাই জিজ্ঞাসা যে আজান দিতে নি বলে লোকে লোকে মাঠটার আগ থেকে রাখি দিচ্ছে কোন জানি মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষ নাই আর মুখ্যমন্ত্রী যতটা মাত্রই আজকে দেখুন যে কয়েকদিন আগে আমার প্রফুল ভাই হইলে তাই কিছু সম্মুখীন হয়েছিল বিভিন্ন জায়গা দিয়ে যে গরু খাওয়া যেটা এটা বন্ধ হয়ে গেছিল গরু খাওয়া তো ইসলাম ধর্ম মানুষের গরু নতুন করে ভাঙে আমার মুখ্যমন্ত্রী হইতে যে ইসলাম ধর্ম তো মানুষ যদি গরু আগে তো পুরা খা কোন জায়গায় বন্ধ করছেন ওটা আগে এরা কইবা যে মানে যারা এই মাঠটা মাপবে এরা একটা প্রশ্ন করবো আপনারা সাংবাদিক বলে গরুটা কোন জায়গাতে মানে টাউনের মাঝে একটা গরু কাটা মন গরুটা আমি ইসলাম ধর্ম মানুষের গরুর মাংস খায় এটা আমার মুখ্যমন্ত্রী হইতে তো তারা যুগ যুগ থেকে খাই আর এটা তো হিন্দু সময় বন্ধ করা নাই আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনছেন এর কারণে আমি প্রত্যেক দল এবং সংগঠনের অনুরোধ করব যে আপনারা মানুষের বিভ্রান্ত করবো না বিভ্রান্ত থেকে আপনারা সরিয়ে দেবেন আর আপনারা আপনার সংগঠন করেন দল করেন আর সহযোগিতা গ্রামের টাউনের পাহাড় অঞ্চলের প্রত্যেক জায়গায় ডেভেলপ হওয়ার লাগে মানুষ দরিদ্র সীমান রেখার সীমার নিচে যারা মানুষ আছে এরা বিভিন্ন সরকারি প্রকল্প হবার লাগে তুমি যদি সাপোর্ট করো সহযোগিতা করো মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করার সুযোগ দাও এইগুলি আমার বক্তব্য এখানে সুপ্রমাণ ধন্যবাদ।